হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি এইমাত্র ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে সকাল 7টা। আর উঠে বিছানাটা গুছিয়ে নেব এখন। আর গুছিয়ে নেওয়ার পরে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো বাইরে মাঝে ভাই আর আমি বসে আছি। আমি ভিডিও করছি জন্য বাইরে একটু হাসছে, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই সুন্দর ওয়েদারে সুন্দর জায়গায় বসে আমি তোমাদের ইন্ট্রোটা দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর জায়গা, পুরো চারিদিকে সবুজে সবুজ। তো আমরা এসছি মাছ ধরতে, আমি মা বুনু তিনজন মিলে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আজকে আমি বুনু মাছ ধরতে এসেছি, মানে সেটা আমাদের বাড়ির একদম কাছে। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে মেয়ে হয়ে মাছ ধরে, কারণ আমরা গ্রামে থাকি, সব রকমই কাজ আমরা একটু একটু জানি। আর এখানে অনেকেই খারাপ কমেন্ট করতে পারো যে মেয়ে হয়ে মাছ ধরছে এটা ওটা, এতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমরা গ্রামে থাকি, তোমরা তো জানো। আর আমি ডেলি ব্লগ করি, কি করি না করি সেটা আমি তোমাদের শেয়ার করি ব্লগের মাধ্যমে। আর এখন যে জায়গাটাতে আছি সেটা আমাদের বাড়ির খুবই কাছে, এটা আমাদেরই জায়গা। তোমাদের সেটাই আমি দেখাচ্ছি। আর চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সব কিছু আমি তোমাদের শেয়ার করব। এটা কোথাও লেখা নেই যে মেয়ে হলে মাছ ধরা যাবে না বা মাছ মারা যাবে না, এটা কোথাও লেখা নেই। তো যাকে সেসব কথা খারাপ কমেন্ট করলে এটা আমার কিচ্ছু যায় আসে না। এই যে তোমাদের যে আমি দেখাচ্ছিলাম যে পুকুরটা, এটা হচ্ছে আমাদের পুকুর, আর একটা আছে জেঠুদের পুকুর। তোমাদের দুটাই আমি দেখিয়ে দিলাম। তো চলো। তো আমরা এসেছি ক্ষেতবাড়ির এদিকে। ক্ষেতবাড়ির মধ্যে একটা ছোট্ট গর্তের মতো ওখানে আছে। ওখানে কিছুদিন আগে যে বন্যা হয়ে গেছে, সেই গর্তের ভিতরে অনেক মাছ ঢুকেছে, ছোট ছোট মাছ। তো সেটা আমরা কিছুদিন আগেই দেখতে পারলাম। তো ভাবলাম যে আমাদের বাড়িতে জাল রয়েছে মাছ ধরার, তো সেরকম কেউ নেই যে মাছ ধরে দেবে। তো ভাবলাম যে আমরা যদি গিয়ে নিজেরাই মাছ ধরি তো কোনো তো অসুবিধাই নেই। তো সেজন্যই যেমন ভাবনা তেমনই কাজ। আমি মা বুনু চলে এসেছি। আমি তো একদমই মাছ মারতে পারি না বা ধরতে পারি না, তোমরা এখনই দেখতে পারবে। যা করা সব মাই করছে। তো সেটাই ভাবলাম তোমাদের আমি সেটাই শেয়ার করি। আর হচ্ছে দেখতেই পাচ্ছি চারিদিকে পুরো বাঁশ বাগান, আর হালকা হালকা হাওয়া বইছে। এখানে বসে থাকতে যা ভালো লাগছে তোমাদের কি বলবো। আজকে তো অদ্ভুত রকমের রৌদ্র উঠেছে, আর গরম টানা অনেক দিন বৃষ্টি হওয়ার পর আজকে একটু ওয়েদারটা ভালো, রৌদ্র হয়েছে। আর তবু ভীষণ গরম দিয়েছে, তোমাদের আমি কি বলবো। এত গরমে না বাইরে বেরোনো যাচ্ছে, না ঘরে থাকা যাচ্ছে। আর কারেন্ট তো একদমই থাকছে না, একটু মানে থাকছে, কিছুক্ষণ পরে আবার চলে যাচ্ছে। তোমরা নিজেরাই দেখো আকাশটা কত সুন্দর করেছে, পুরো হালকা হালকা মেঘও করেছে। আর ওদিকে দূরে বিএসএফ ক্যাম্প রয়েছে, সেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদের ভালো করে ডিটেলস দেখিয়ে দেবো। আর পাশে এখানে একটা ঠাম্মি ছাগল বেঁধে দিচ্ছে। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদের অনেক কিছু শেয়ার করবো। আর হ্যাঁ, সবথেকে বড় কথা, আমার মাছ ধরাটা তোমরা এখনই দেখতে পারবে। এটা হচ্ছে আমার বুনু। তো চলো, এখানে আমি বসে আছি দেখছি। আর আমাদের পাড়ার যে মানে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে, ভাইরা, তো তারাও চলে এসছে। এখানে একটা বসার মতো জায়গা রয়েছে, এখানে সবাই বসে আড্ডা মারে। মানে এখানে প্রচণ্ডভাবে হাওয়া দেয়, তোমাদের আমি কি বলবো। তো মানে থাকতে ভীষণ ভালো লাগে গরমের দিনে বিশেষ করে। এটা হচ্ছে আমার ভাই, আর পাশে যে বাচ্চারা রয়েছে বাড়ির পাশে। তো আমি এখানে বসে আছি, ভিডিও করছি, ওরাও এখানে আমার সাথে আমার ভিডিও দেখে চলে আসলো আমার সাথে। এই যে ফ্রেন্ডস দেখো, এটা তোমরা ছোট্ট মোট্ট একটা পুকুরে বলতে পারো। বৃষ্টির ফলে অনেক অনেক ছোটো মাছ ঢুকেছে, অনেক কি বলবো তোমাদের। আর আমি এখানে যাচ্ছি, মা বলছে তুই তুলতে পারবি না, কিন্তু আমি সে কথা একদম শুনবো না, কারণ মাছ ধরার প্রচণ্ড বেশি ভালো লাগে। তোমাদের কি বলবো, কাদার মধ্যে মাছ ধরতে ভীষণ পরিমাণে ভালো লাগে। আর তোমরা বিশ্বাস করো, ওই যে মানে জালের যে লাঠিটা আছে সেটাই আমি 2 হাত ধরে তুলতে পারছি না। মা দেখে হাসছিল, বলছে নিজের শক্তি নেই এত বড় জাল তুলবি, কিন্তু সে কথা কে শোনে, আমি আমার কাজ তো করেই যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ। আর জালে অনেক কটাই মাছ উঠেছে, আমি তো ভীষণ পরিমাণে খুশি যে আমি মাছ তুলতে পেরেছি। আর মা প্রচণ্ডভাবে গালি দিচ্ছে যে মাছ তুলতে পারিস না, কাদা হচ্ছিস, কিন্তু আমি সে কথা মানে কেন শুনবো ভাই। আমার তো মাছ মারার শখ, তো যার জন্য। আর এখানে হচ্ছে মা মাছ তুলছে, তোমাদের আমি এখনই দেখিয়ে দেবো যে কতগুলো মাছ আপাতত আমরা পেয়েছি। তো এই যে দেখো এতগুলো মাছগুলো খুবই ছোট ছোট, কি মাছ বলে আমি জানি না, পুঁটি মাছ, ডারিকা মাছ, ছোট ছোট মাছ, ট্যাংরা মাছ, ছোট্ট ট্যাংরা যে থাকে না সেগুলোই। আর বেশ অনেকগুলোই পেয়েছি। এখানে আপাতত আমরা এখনই মাছ ধরতে আসলাম, তো অল্প একটু পেয়েছি, পরে আমরা আবার ধরবো। তো চলো দেখতে থাকো।
ওই যে ছোট পুকুরটার পাশে এখানে একটু জেঠুদের অনেক বড় পুকুর আছে, অনেক বড় জল, অনেক গভীর পুকুরটা। তো বুনুকে বলছি তুই ক্যামেরাটা ধরে দে, আমি একটু পুকুরে নামি কাদা মাটিগুলো ধুয়ে নিই। আর বুনু বলছে যদি একবার পড়ে যাস তো আর বাঁচার রক্ষে নেই, কারণ অনেক গভীর এই মানে পুকুরটা অনেক গভীর, অনেক মানে ইসে রয়েছে, গর্ত রয়েছে। তো আমি একটু হাত পুরো ধুয়ে নিচ্ছি। আর বুনু বলছে যদি একবার পড়িস তোর হাল কী হবে, তো নিজে তুই বাঁচতে পারবি না। তাই বলছি না না অত সহজে কি পড়ে। দেখতে পারলে আমি হাত টাতগুলো ধুয়ে আসলাম। আর এখানে হচ্ছে আমাদের মাছ মারাও কমপ্লিট হয়ে গেছে, মা জাল ফাল গুছিয়ে নিচ্ছে, আমরা এখন যাব বাড়িতে গাইস। আর ক্যামেরা কিন্তু আমার ভাই ধরে দিয়েছে, আমার বুনু ধরে দিয়েছে, যার জন্য ক্যামেরা ধরাটা একটু গন্ডগোল হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো। আমরা অনেকগুলোই মাছ পেয়েছি। আগে যে মাছগুলো পেয়েছি সেগুলো হচ্ছে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, পরে হচ্ছে এতটুকু পেয়েছি। তো চলো আমরা এখন বাড়ি যাব, আমাদের মাছ মারাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ডেইলি যে আমি স্কিন কেয়ার করি সেটাই করছি। এখানে হালকা আমি গোলাপ জল দিয়ে নিচ্ছি। মুখের অবস্থা প্রচণ্ড খারাপ, একদম যত্ন করা হচ্ছে না স্কিনের। তারপরে আমি ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি, যেটা আমি ডেইলি দিনই করি, সেটাই তোমাদের আজকে আমি শেয়ার করছি। তো ভাবলাম তোমাদের আমি শেয়ার করি। তারপর হচ্ছে ল্যাকমির যে সানস্ক্রিন থাকে সেটাই আমি এখানে দিয়ে নেবো ভালো মতো করে। তো আমার সিম্পল স্কিন কেয়ার ডেইলি দিন আমি এটাই করি। তো এটাকে জানি এটাকে স্কিন কেয়ার অতটা ভালো বলে না, তো আমি এটাই করি বরাবরই। তো চলো তোমরা দেখতে থাকো। মুখ হাতের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, প্রচণ্ড, তোমাদের আমি কি বলবো। তারপরে হচ্ছে এখানে আমি লিপ বাম দিয়ে নিচ্ছি। তো চলো। তো ফ্রেন্ডস আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, সেটা আমি তোমাদের দেখাতে পারিনি। আর এখানে একটু বাইরে এসেছি। তো তারপরে হচ্ছে এখন আমি মানে হাতে হচ্ছে নেল পলিশ দেবো। তো কি বলবো গাইস, আমি খুলতে গিয়ে দেখি এখানে যে নেল পলিশই শেষ হয়ে গেছে, শুকিয়ে গেছে। একটাই ছিল, আমি তোমাদের কি বলবো, এত মানে কি একটাই ছিল। তো পায়ের যে নখগুলো আছে সেটা একদম মানে দেখতে খারাপ হয়ে গেছে, উঠে গেছে আগে যে পরেছি। তো নেই, কি করব, কপালটা খুবই খারাপ। আমি আশা করে ভাবলাম যে দেবো, কিন্তু কি আর করা যাবে, যাকগে। তো এখানে হচ্ছে বিকেলবেলা আমি হচ্ছে মানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড ধুলোবালি পড়ে গেছে। তো সেটা ভালো মতো করে গুছিয়ে নিচ্ছি। তারপর এখানে হচ্ছে আমি ঘরটা ভালো মতো করে ঝেড়ে নিচ্ছি, মা বাড়িতে নেই, তো এটুকু কাজ আমাকেই করতে হবে। তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করি। আর ক্যামেরা কিন্তু ধরে দিচ্ছে আমার ভাই, ভালো মতো করে ধরতে পারছিল না, তো এখানে ভাই ক্যামেরা ধরে দিচ্ছিল। তো চলো আমি সব কিছু পরিষ্কার করে নিই, তারপরে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস অনেকটা কাজ করে ফেলেছি, হাঁপিয়ে গেছি, তো জলের পিপাসা পেয়ে গেছে, তো এখানে আমি বসে বসে জল খাচ্ছি। তো চলো। তো ফ্রেন্ডস এখানে হচ্ছে বিকেলে বসে বসে আমি হচ্ছে কলেজের অ্যাসাইনমেন্ট লিখছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে অনেকগুলো দিয়ে দিয়েছে, আমি তোমাদের কি বলবো, 3-4 দিন ধরে লিখছি তবুও শেষ হচ্ছে না, আজকেও মনে হয় শেষ হবে না। তো আবার কালকে পরশু সময় লেগে যাবে। এখানে হচ্ছে ছবি আর্ট করছি আমি এখন। তো চলো তোমাদের একটু আমি শেয়ার করি যে কি আর্ট করছি আর কীরকম হয়েছে, সেটা তোমরা কমেন্ট করে জানিও যে আমার আর্ট করাটা কীরকম হয়েছে। আমি কিন্তু অত একটা ভালো আর্ট করতে পারি না, দেখে দেখে যেটুকুই পারি সেটুকুই আমি করছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কলেজ থেকে আমাদের দিয়েছে। তো কীরকম হয়েছে কমেন্ট করে জানিও। হ্যালো এভরিওয়ান, তো ইভিনিং টাইমে এখন আমি ঘর থেকে বাইরে বেরোলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির দিকে রাস্তা, তোমরা দেখতেই পাচ্ছ। আর আকাশটা খুব সুন্দর করেছে, তোমাদের আমি কি বলবো গাইস। আজকে তো প্রচণ্ড রোদ ছিল, তারপরে বিকেলে ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো লাগছে। তো ভাবলাম অনেকক্ষণ ঘরে থাকলাম, তো ভাবলাম একটু বাইরে বেরিয়ে আসি, একটু হাঁটাহাঁটি করলে একটু ভালো লাগবে তাই। তো দেখো ফ্রেন্ডস আকাশটা কত সুন্দর করেছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ, তোমাদের আমি কি বলবো। তো এখানে সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি এখানে সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি।
ফ্রেন্ডস, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।